हमारा बाबू कौन डिसीजन दे, कौन सिद्धांत दे, कौन अनुमति हमाके दे, हमेशा ये बाबूर कथा मते काज करेगा। ও আচ্ছা আচ্ছা, ভালো বললাম না? যা যা যা, তবে শোন আমি চলে যাচ্ছি, যা যা যা। তবে তোর বাবুকে কিন্তু বলবি। হ্যাঁ সবার বলবে, সবার বলবে। তোর বাবুকে কি বলবে জানিস তো? হ্যাঁ আমাকে এক পুষ্টি ভিক্ষা ভিকে দিতে। ভিকে, হ্যাঁ জানি সত্যি কিন্তু বলবি। হ্যাঁ বলবে। কি রকম একটা লোক, আমার ভাগ্যে এইরকম মানে ভিক্ষুক মেলে নাই। তা ভিক্ষুকটা ব্যাপারটা কি? আর ভিক্ষা নিবে 2 মুঠ বেশি হলে তো আমি দেব, কিন্তু বাবুর হাতে ভিক্ষা নেবে, গন্ডগোল আছে মনে হচ্ছে। এই সারা ভিক্ষুকের ভেতরে অবস্থা। আরে হাম লোক আবার এই শেষটি দারোয়ান আছে, হয় তাহলে আমাকে ঠকাবি, সারা পিটিয়ে সারা লাফা করে দেবে সারা। হরে কৃষ্ণ। উপস্থিত সুধী গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, এই কীর্তন শেষে কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। সকলের কিঞ্চিত পরিমাণ প্রসাদের ব্যবস্থা করা আছে। এই কীর্তন শেষে সবাই আপনার প্রসাদ পাবেন। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময় তুমি, বলো দয়াময়। বাবু নমস্কার, বাবু নমস্কার। দারোয়ান আগে বাবু আগে কিছু বলবে? বলবে মানে কিছু না, আজকে যা বলবো খুব বড় কথা বাবু। কথা কোনোদিন বড় হয় বড় হবে না, যে কথা কোনোদিন শুনি নাই। না, গল্প বড় হয়, কথা বড় হয় না না, অশোনা কথাটা অনেক বড়ই মনে হয়, বুঝলেন না? ব্যাপারটা হলো কি, আমি লোকটা বাবু আপনার ধারে ছোটবেলা থেকে চাকরি করি, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ। अरे रात्रि बेला तो कोनो भिक्षुक हमारा भाग्य नहीं मिलेगा बाबू। साला कल रात में हठात एक भिक्षुक ऐसे की ज्ञान दामेर मধ্যে ফেলে দিল। যেমন রাত্রি 12টার দিকে ভিক্ষুক আসে, আমি আমাকে বলেছে, ও দাঁড়ি ইয়া তুমি এই দাঁড়ের দারোয়ান, তোমার জমিদার কি বাড়িতে আছে? কিন্তু বাবু শালা বেটা তো মনে হয় পরিচয় আছে, তোমার জমিদার বাড়িতে আছে। বাবু আপনাকে মনে হয় ঠিকই চেনে, বুঝলেন না? আচ্ছা, তারপর কিন্তু ভিক্ষা চাইলো। কিন্তু আরেকটা কথা বাবু, আচ্ছা ভিক্ষা নেবে আমার হাতে, তাই নয় কি? যারা বলে কিনা আপনার হাতে ভিক্ষা নেবে। আচ্ছা, তারপর আমি অনেক কিছু বলার পরে আমি বললাম যে ঠিক আছে তুই যা, আর রাতের বেলা আর কি কয় একটা ব্যাপার আছে না। তা বললাম তোর কথাগুলো আমি আমারা বাবুর কাছে বলবে, আমারা বাবু যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মতো আমি কাজ করে কি বাবু, ঠিক বলি না? হ্যাঁ, ঠিকই বলেছ। তাহলে কি কার্য করা যায় বাবু? কথা তোমার বলা ঠিক আছে, কিন্তু তোমার বোঝা একটু ভুল আছে। হতে পারে, তাই ভুলটা হলো আসল ভিখারি কোনোদিন রাত্রে আসতে পারে না, ঠিক না? হ্যাঁ, যদি কোনো ভিখারি রাতে আসে তাহলে তাহাকে সন্দেহ করা যায় আর কি। আর দ্বিতীয়ত হলো ওই যে বললে যে ভিখারি খুব জিদি আসে, হ্যাঁ, হ্যাঁ, তা ভিখারি কোনোদিন
জেদি হতে পারে না, কারণ ভিখারি সে তো কাঙ্গা। হ্যাঁ, হ্যাঁ, কারো নিকট হইতে কিছু পাইতে হলে কমল কণ্ঠী না না, এই যে যেদি যেদি এই কথাটা বলে, ওই যে আমি বললাম যে আমার হাতে ভিক্ষা, আর আমার বাবু নিজের হাতে ভিক্ষা সাথে দিয়েছে না বাবা, তো তা ওই যে বারবার বারবার খালি একটা কথা, তাহলে যেদি বলবো না তাকে আমি। আচ্ছা বেশ, শোনো, তুমি তো জানো শেঠজি বংশের একটা ঐতিহ্য আছে। আগে বাবু, সেটা হলো সামান্য এক মুষ্টি ভিক্ষা কেন, এই বংশের মানুষ যদি কাউকে যদি স্বর্ণ দান করতে হয়, আগে বাবু, তবু এই শেঠজি কোনোদিন নিজ হস্তে কাউকে সহ্য ভিক্ষা দেয়। আগে বাবু, আগে। আর এই ভিখারিকে ভিক্ষে প্রদান করার জন্য আমি তোমাকে দ্বারক্ষিতা হিসাবে দ্বারে রেখেছি। হ্যাঁ, একটা ভিখারি কেন, হ্যাঁ, শত শত হাজার হাজার লাখো লাখো ভিক্ষার্থী যদি আমার দাঁড়ে এসে উপস্থিত হয়ে যায়, প্রতিটি ভিখারিকে তোমার হস্ত ভিক্ষা রেখে বিদায় দিতে হবে। হ্যাঁ, আর একটি কথা শুনে নাও, আগামীকাল যদি ওই ভিখারি আমার দ্বারে এসে উপস্থিত হয়ে যদি আমার ভিক্ষা জন্য সে জেদ করে বসে, তাহলে তাহাকে আসবে 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 একবার দুবার তিনবার সুন্দরভাবে বুঝাবে আগে। এই শেঠজি বংশের কেহ কোনোদিন নিজ হস্তে ভিক্ষে প্রদান করে না। আগে বাবু, ভিক্ষে তো দূরের কথা, কাউকে যদি স্বর্ণ দান করতে হয় তবু আমরা নিজ হস্তে দান করি না। তা তো আমি জানি বাবু, তারপরও যদি সে আমার কথা জেদ না করে শুনে। বসেই দাঁড়ে, হ্যাঁ, তাহলে ভিক্ষার পরিবর্তে তাহাকে পেতে হবে কঠিন শাস্তি। শাস্তি দিতে হবে। যেমন প্রথম প্রস্তাব যদি তোমার প্রত্যাখ্যান করে, তাহাকে শাস্তি পেতে হবে সাধারণ চাবুকে। দ্বিতীয় প্রস্তাব যদি প্রত্যাখ্যান করে, তাহাকে শাস্তি পেতে হবে বিষাক্ত চাবুকে। তৃতীয় প্রস্তাব যদি প্রত্যাখ্যান করে, তাহলে তাকে শাস্তি পেতে হবে হেডমুন্ডদ্ধ বলে বেঁধে তাকে চাবুকের আঘাতে তাহার দেহ হইতে যখন রক্ত ছড়ে পড়বে, তখন নিক্ষেপ করবে ওই জমিদারের বাহিরে। আমি কিছু না কিছু করতাম, কিন্তু আপনার অনুমতি ছাড়া তো আর কিছু করতে পারে না বাবু। আপনারা যে ছেলেটা অক্ষর অক্ষরে পালন করবে, আমার কথা যদি না শুনবে, এই রশি দ্বারা বেঠার পিঠের চামড়া আমি পিটিয়ে পিটিয়ে উড়িয়ে দেবো বাবু। এ আমি করলাম, এ আমি ভিখারি ভিখারি রাতে অন্ধকারে তুমি ভিক্ষার জন্য আমি দাঁড়িয়ে এসেছ। ভিক্ষার ছলনা করে যদি ছদ্মবেশে হয়ে এসে থাকো এই দ্বারে, তাহলে তোমার ছলনা যদি আমার কাছে যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে তোমাকে আমি এমন শাস্তি দেবো যাহা কোনোদিন এই পৃথিবীর কেহ কোনোদিন কল্পনা করতে পারেনি। যে শাস্তি কেহ কোনোদিন সচক্ষ দেখে নয়, সেই শাস্তি দিয়ে তোমাকে আমি এই পৃথিবীর কবল হইতে বিদায় করে দিয়ে ছাড়ব। কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম
খবরদার। দাড়ি ও দাড়ি বেটা তুই তুই এইটা এসেছে এই দেখ এই দেখ আমি না এই যে তোমার এই সকল কথাগুলো আচ্ছা, আচ্ছা। আমি আমারা বাবুর কাছে গটগট গটগট করে ও আচ্ছা আচ্ছা, এই জন্য তোর মনে এত আনন্দ। আনন্দ মানে তোর বাবু এসেছে? শোন, শোন। তুই তো নতুন ভিক্ষু ওগুলো আইন কারণ বুঝিস না। আরে জমিদার যেমন? আরে জমিদার মানে নিজের হাতে ভিক্ষে দেয় কোনোদিন। শোন তুই ভিক্ষু কাটিস বেশ ভালো। আমার জমিদার আছে, বিশাল জমিদার বুঝলি। ও আচ্ছা আচ্ছা, তো এই যে তুই কি ভিক্ষে হলে খুশি হবি বল, আমি দিয়ে দেবে। বল তো কি কি সমস্যা, তোর কি কি লাগবে বল তো, বল তাড়াতাড়ি বল। ওরে না রে না, হ্যাঁ? আমি কোনো ভিক্ষা নিতে আসিনি, আমি এসেছি তোর বাবুর হাতের এক মুষ্টি ভিক্ষা নিতে। আচ্ছা তোর বাবু আসা নাই? বলে কি আমার বাবু বললো, হ্যাঁ সোনা লাগে, ধন রত্ন লাগে, টাকা পয়সা লাগে, তাকে খুশি করতে যা করা লাগবে তুই হাতে করবি। আরে বলে যে তো এটা কি আমল টামল কথা। এখন বুঝতে পেরেছি, হ্যাঁ? তোর বাবু তাহলে আমাকে ধন দিতে বলেছে। আরে বলবেই তো। ওরে জানিস না হাতে, তবে শোন। ওরে মনি মুক্তা বাবা গানও জানো? চাই না কিছু, মুশকিলে পড়ে গেলাম। ও হে কৃপাশী বাবা আমায় অন্তিম কালে আমায় পার করে নেয়, ওহে ভব সিন্ধু রে, অন্তিম কালে পার করে ওহে ভব আজ যেদিন আমার কেউ থাকবে না, আরে গোবিন্দ সেই দিন থাকবে। গোবিন্দ তুমি ওরে সেদিন অন্ধকারে আলো হাতে লয়ে আমায় পথটা খাইও তুমি রে, আমার অন্ধকারে আলো আলো হাতে পথটা খাইও তুমি রে, সেদিন তুমি তুমি বিনে বান্ধব নাই রে, তুমি বিনে বান্ধব নাই রে, সেদিন তুমি বিনে বান্ধব নাই রে, তুমি বিনে বান্ধব নাই রে, যেদিন জীবন জীবন